বন্ধুগণ, আমার ভাইরা কোনো দিকে নজর নাই। আমার বন্ধুরে দিল দিয়ে কথাগুলো শুনবেন, কোনো দিকে তাকাতাকি করবেন না। যেহেতু বাদান দিনের মাহফিল, আমার বন্ধু অল্প একটা সময় আমি আপনাদের মাঝে পেয়ে গেছি। এই অল্প সময়ের ভিতরে আমার বন্ধুগণ একটা চমৎকার বয়ান আমি আপনাদেরকে সময় দিয়ে যাই। আমার বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের ভিতরে চমৎকার ভাবে একটা আয়াত আল্লাহ পাক মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দিয়ে দেন, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জান্নাহ ডাকরে বান্দা, আল্লাহ বলে দাও, আল্লাহ বলে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হইব মাফ। ইরে হরিপুরের বন্ধুগণ, আটঘরিয়া এলাকার বাবাজি, দেখেন তো বাদান দিলটা নরম হয় কিনা। একটা ফোঁটা চোখের পানি আজকের এই ময়দানে ফেলাইতে পারেন কি পারেন না? আমার বন্ধু রে, যখন আমি এই ময়দানে আজ থেকে কয়েক বছর আসছিলাম, আমার বন্ধু এই সময় অনেক মুরব্বীদের আমি দেখা পেয়েছিলাম। আজকে ওই মুরব্বীদের কেন জানি আমি চোখের মধ্যে দেখতে পাই না। তার মানে বুঝে গেল অনেক মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের ভিতরে শুয়ে আছে। বাবাজি, আগামী বছর এই মাহফিলে অনেক মুরব্বী হারা হয়ে যাবে। এই জন্য বাদান জীবনের শেষ মাহফিল মনে করে একটা ঘন্টা সময় দেন, দেখেন তো বাদান দিলের খোরাক অর্জন হয় কিনা। আমার ভাইরা, এরা হরিপুরের যুবক, আটঘরিয়ার যুবক বন্ধু রে, আল্লাহ পাক বললেন এই দুনিয়ার জমিনে যারা বেঁচে আছে সমস্ত মানুষদেরকে আল্লাহ টার্গেট করে কথাটা বললেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যে কবর নামক দেশে আসবা, তোমরা যে এই দুনিয়া ছেড়ে কবর নামক একটা দেশে চলে আসবা, এই কবর নামক দেশে আসার আগে দুইটা গুণ অর্জন করে তোমরা কবরের ভিতরে আসবা। আমার হরিপুর বন্ধুরে, আমার ভাইরাও, আমার ছেলে যদি প্রবাসে যায়, আমার বন্ধুগণ কোন বন্ধু যদি প্রবাসে যায়, আমেরিকা যায়, ইউএস যায়, কানাডা যায়, সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, এই প্রবাস জীবন শেষ করে এই বাংলার জমিনে ফিরে আসা সম্ভব আছে। কিন্তু বন্ধু, এই কবর নামক দেশে যারা একবার পাড়ি দিছে রে, তারা আর কোনদিন এই বাংলার জমিনে আসে নাই। আমার বন্ধুগণ, এই কবর নামক দেশে যাওয়া যায়, আসার কোনো সুযোগ থাকে না। এরা যুবক বন্ধুরে, কি নিয়ে যাবা ওই কবরের ভিতরে, কি নিয়ে যাবা? আসেন যুবক বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবীগণ, এক নম্বরে কবরের ভিতরে আসতে গেলে ঈমান নামক দৌলত তাদেরকে মজবুত ভাবে অর্জন করা লাগবে। বাইজান, যাদের ভিতরে পরিপূর্ণ ঈমান থাকবে, আল্লাহ পাক বলে দিয়েছে তাদের জিন্দেগির তামাম গুনাহ খাতে আমি আল্লাহ আমার পক্ষ থেকে মাফ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেন, নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, নবী গো, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, আমি আল্লাহ প্রমিস করলাম, আমি আল্লাহ চুক্তিবদ্ধ হয়ে গেলাম, নবী গো, যারা ঈমান আমল মজবুত রাখবে, ঠিক রাখবে, আমি আল্লাহ বলে দিলাম লাহুম মাগফিরাত, তাদের জিন্দেগির যত গুনাহ আছে আমি আল্লাহ আমার পক্ষ থেকে মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। এরা যুবক বন্ধু,
মেমোরির ভিতরে ভাইরাস ঢুকে যায়। আমার বন্ধুরে ঠিক অনুরূপ ভাবে আমাদের ইমানের ভিতরে ভাইরাস ঢুকে যায়। বলবেন হুজুর ইমানের ভিতরে আবার কেমনে ভাইরাস ঢুকে? এই লোকটা সুদ খায়, এই লোকটার ইমানের ভিতরে ভাইরাস ঢুকে যায়। আমার বন্ধুগণ খবরদার সুদ খাবেন না। তারা 1 টাকা সুদ খাবে, নিজের মায়ের সাথে ঘরের ভিতরে 42 বার জিনা করলে যেই গোনা হবে আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারে খবরদার সুদ খাইয়ে কবরে যাবেন না। যারা সুদ খেয়ে কবরে যাবে আমার বন্ধু কবরের ভিতরে আল্লাহ পাক তার পেটের ভিতরে 99টা সাপ ঢুকে দিবে। আরে তার কবরটা হবে জাহান্নামের গর্ত, কবরটা হবে জাহান্নামের একটা টুকরা। এই জন্য বন্ধুরে প্রয়োজনে পেঁয়াজ দিয়া, প্রয়োজনে মরিচ দিয়া ভাত খাবো, এরপরেও সুদ খাবো না, এরপরও ঘুষ খাবো না। কথা বলেন বাজান ঠিক কিনা? আজকে কিছু শিক্ষিত শয়তান এরা সুদের নাম শেষ করছে, সুদের নাম রাখছে ইন্টারেস্ট, ঘুষের নাম রাখছে স্পিড মানি। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে এ জাতির জন্য শিক্ষিত শয়তান। কি শয়তান? আরো জোরে কর। এই জন্য মরহুম আইনুদ্দিন আল আজাদ চমৎকার কণ্ঠে ইসলামী সঙ্গীতটা গেয়ে গেছেন। শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির ওই একরায় পরে জাহিল করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভাগ। শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, সুদের টাকায় ওরে ওদের ভুড়ি করে যে টান টান। শিক্ষিত শয়তান ওরা। যেই লোকটা মুখ নড়াবেন আমার কইটা ওই গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? আগে তো নারীদের ওড়না ছিল, পরা ছিল, নারীরা তো ঘরের মধ্যে আবদ্ধ ছিল, ঘরবন্দি ছিল। এই নারীদেরকে ঘর থেকে কে বের করলো? এই সমস্ত এনজিও ব্যাংক, আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, যে সমস্ত ব্যাংকগুলো, এনজিও সংস্থাগুলো, অর্গানাইজেশন গুলো গ্রামে গঞ্জে ঢুকে সুদের পিস্টেজ চালু করে দিয়েছে। বলে 50,000 টাকা নাও, অল্প সীমিত সুদ দিব। এইরকম সুদী ব্যাংকগুলো গ্রামে গঞ্জে ঢুকার কারণে প্রতি সপ্তাহে নারীরা কিস্তের বই নিয়ে মাস্টারের সামনে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে খন। আমার ভাইরা কবি নজরুলের কবিতাটা নকল করে মহিলারা কয়, থাকবো না গবদ্ধ করে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে নারী রানী সংকলের বাজারে মাঠে ঘাটে। কথা কন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? কি জামানা আইছে রে ভাই, লজ্জায় মইরা যাই। টিভি সিনেমা হিন্দি গানে কি জাদু জানি, সারাদিন সেই ফ্যাশনে চলে পোলা পাইনে। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দিছে চুলের গোছা, কেউ বা কাটে চুলের মাথা। কোনটা নারী কোনটা পুরুষ চেনা বড় দায়, লজ্জায় মইরা যাই। কি জামানা আইছে রে ভাই। কথা কোন ঠিক না বেশি? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়ারে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না। আমার বন্ধুগণ অন্যায় ভাবে জমিনের সোজা আইলটা কেটে বাঁকা করা যাবে না। আমার বন্ধুরে ইমান মানে হলো যতগুলো পজিটিভ দিক আছে এগুলো মানবেন, আর ইসলাম যেগুলো নিষেধ করেছে এগুলোকে অমান্য করে ইগনোর করে চলবেন। আল্লাহর নবী বলেছেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বন্ধু, আল্লাহর নবীর মাধ্যমে জানাই দিয়েছে আমি আল্লাহ যে সমস্ত মানতে আদেশ করেছি এগুলো মানুষ মানবে, আর যেগুলো নিষেধ করেছি এগুলোকে মানুষ ইগনোর করবে, অ্যাভয়েড করবে। আমার যুবক বন্ধুরে ওই
ওই যুবকের দিলের ভিতরে ঈমান থাকবে না তখন। যেই যুবক মোবাইলের মধ্যে মেগা ক্যাসিনো ক্রিকেট খেলবে যখন, অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হবেন যখন, ঈমান থাকবে না তখন। আমার বন্ধুরে হারাম রিলেশনশিপ হারাম অ্যাফেয়ার করবেন যখন, আমার বন্ধু ঈমান থাকবে না তখন। এই তো আগামীকাল 31শে ডিসেম্বর 31st নাইট ডে। ও যুবক বন্ধু তোর পা ধরে বলি খবরদার এই 31st নাইট ডে পালন করবি না। এটা মুসলমান সন্তানদের কোন কালচার নয়, এটা হলো সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু কিছু যুবক আমার ভাইরা এই 31st নাইট ডে, আমার ভাইরা বিশেষ করে আমরা ম্যাক্সিমাম ঢাকা শহরে থাকি, ঢাকার অলিতে গলিতে 31st নাইট ডে দেখবেন কিছু কিছু মেয়েদের কিনিয়ে যুবকরা হাঁটবে। আমার ভাইরা মেয়েদের পরনে আছে জিন্সের প্যান্ট আর একটা টি শার্ট, এই মেয়েদের কিনিয়া আমার বন্ধুগণ রাস্তার অলিতে গলিতে তারা 31st নাইট ডে পালন করে। আমার বন্ধুগণ রাস্তার মধ্যে লেখে হ্যাপি নিউ ইয়ার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর। এই যে কালকে দেখবেন যুবকরা রাত 12টার পর গার্লফ্রেন্ডকে মেসেজ দিবে যে হ্যাপি নিউ ইয়ার। কথা কম, নতুন বছরের শুভেচ্ছা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, তুমি তোমার এক বছরের হিসাবটা মিলাও। তুমি এই গত বছর এই 24 সালে কতগুলো গুনাহ করছো, আল্লাহর কাছে মাফ চাও, তওবা করে ফিরে আসো। এই হ্যাপি নিউ ইয়ার টিউয়ার এগুলো আমাদের কালচার নয়। আমরা আমাদের আরবি মাস ঠিক রাখতে হবে। আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? একটা যুবককে যদি বলে ইংরেজি 12টা মাসের নাম কর, দেখবেন যুবক ঠেকাই দিবে, কিন্তু আরবি মাসের নাম কইলে দাঁত ভাঙি দিবে। কথা বলে ঠিক কিনা? আরো ধরে কান ঠিক কিনা? এই জন্য আমরা ইংরেজদের ফলো করি, আমরা ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য ফলো করি। কথা বলেন ঠিক তবে ঠিক? আমার বন্ধুগণ এগুলো থেকে এড়িয়ে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরে খবরদার হ্যাপি নিউ ইয়ার পালন করবি না। 31st নাইটে ডেক সেট বাজাবি না, ডিজে গানের পার্টির আয়োজন করবি না। ও যুবক রে, এগুলো তোর ইমানের ঘাটতি করে দিবে, ইমানের ভিতরে ভাইরাস ঢুকে দিবে। আসেন বন্ধু, অনেক লম্বা আলোচনা সংক্ষেপ করে আপনাদের মাঝে পেশ করে দিয়ে যাও। যুবক রে, খবরদার প্রেম করবি না, ভালোবাসা করবি না। যদি প্রেম করা লাগে রে, বিয়ের পরে বউয়ের সাথে প্রেম করো, বউয়ের দিকে যদি চেহারার দিকে তাকাও, আল্লাহ নবী বলেছে কোন পুরুষ যদি তার বিবির চোখের দিকে তাকায়, চোখের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, কোন বিবাহিত পুরুষ যদি বিবির হাতটা ধরে চিমঠি মারে, এটাও নবীজির সুন্নাত। কিন্তু যুবকরা, বিয়ার আগে যতই মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যাও, যতই নষ্টি ফষ্টি করো, এগুলো সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী কাজ, এগুলো নাজায়েজ, এগুলো হারাম। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক না বেঠি? আমার যুবক বন্ধু, বিড়ি সিগারেট টানবি না। অনেক বুড়া চাষা আছে রে, বিড়ি টানতে টানতে বিড়ির পিছনটা পর্যন্ত টেনে খেয়ে ফেলছে। আমি একদিন এক চাষাকে কইলাম, চাষা রে আপনি বিড়ি টানেন কেন? এই বুড়া চাষা কয়, ও নাতি, এই বিড়ি যখন টানি 1 পোয়া দুধের কাম করে। নাউজুবিল্লাহ কর। তাইলে বলেন তো বাজান, বিড়ি টানা সুন্নত না নফল? এটা সুন্নত না, এটা নফল না, এটা হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক তোর হাত পা দুইটা ধরে বলি, বিড়ি টানবি না, সিগারেট খাবি না, গাঁজা হিরোইন ফেন্সিডিল ইয়াবা খাবি না। এরা যুবক বন্ধু, যদি সিগারেট খাওয়া যায় থাকতো রে, আমি আবু এরবান সারি এই মাহফিলে স্টেজে উঠার আগে আমি 2-3টা সিগারেট টাইনা তারপরে মাহফিলে উঠতাম। যেহেতু এটা জায়েজ নাই, এই জন্য আমার পকেটেও বিড়িও নাই, সিগারেট নাই, গাঁজাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এগুলো টানলে ইমানের ঘাটতি হয়, এগুলোর দ্বারা ইমানের পরিচয় পাওয়া যায় না। আমার বাবাজি, 2 নাম্বার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 2 নম্বরে বলেন তো বানান, ভয় করা লাগবে কাকে? আর একটু জোরে বলেন না কাকে? আমার ভাইরা, এই জীবনে আমার বন্ধুগণ যতদিন বেঁচে থাকবো ততদিন ভয় করব কাকে? আমার বন্ধুগণ, আল্লাহকে ভয় করতে হবে। কোন নাস্তিক পর্দাদেরকে ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, এই 5ই আগস্ট এই দেশকে আমরা স্বাধীন রূপে পেয়েছি। স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন, কথা বলেন ঠিক না ঠিক? আপনারা মনে করবেন না যে যারা ইসলাম বিদ্বেষী আমার বন্ধুরা চুক্তি মেরে বসে আছে। না না না, এরা চুপ করে বসে নাই, এরা নতুন নতুন মাস্টার প্ল্যানিং করতেছে, ভাব তৈরি করতেছে, কিভাবে এদেরকে আমার বন্ধুগণ নষ্ট করা যায়, এদেরকে দুর্বল করা যায়, এদেরকে আমার বন্ধুগণ অকিছু করা যায়, এগুলো নতুন নতুন প্ল্যান তৈরি করতেছে। আমি এই হরিপুর আটঘরিয়া একটা স্পষ্টভাষী কথা বলতে চাই, আমার বন্ধুগণ আবারও যদি নতুন করে এদেশে আমার বন্ধুগণ মুসলিমদের উপরে নির্যাতন নিপীড়নের কোন সাফ আবহাওয়া বোঝা যায়, আমরা আর কেউ ঘরে বসে থাকবো না। সাদা কাফন মাথায় বেঁধে ইসলামী ঝান্ডা হাতে নিয়ে এদেশ রক্ষার্থে কারা কারা লড়াই করতে প্রস্তুত আছেন? দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখা। কষ্ট হচ্ছে নাকি বা বিরক্ত হচ্ছেন? একটু একটু কালেমা পড়ান, একটু আগে আসেন। এই যে পিছনে যারা দাঁড়ায় আছেন ভাই, মক্কা মদিনার আযান শুনবো, একটু আগে আসেন তো, একটু কালেমা পড়ান, একটু আগে আসেন। লা ইলাহা, আরেকটু আগে আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ যারা দাঁড়ায় আছেন, মেহেরবানি করে একটু ভিতরে বসে যাবেন। আপনাদের জন্য সামিয়ানাত লক্ষ লক্ষ আমার বন্ধু হাজার হাজার টাকা দিয়ে খরচ করা হয়েছে। আপনাদের জন্য বসার একটা প্রসেস করা হয়েছে। দাঁড়িয়ে না থেকে সুন্দর করে একটু বসে যান, মাহফিলের আদবটা রক্ষা করেন। আমার বন্ধুরে, সুদূর গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে আমি আপনাদের মাঝে আসছি রে বাবা। আমার বন্ধুগণ, রাতে আবার বয়ান করে আমি চলে যাব। আসেন বন্ধুগণ, একটু সময় দেন। তাকওয়াটা কিন্তু বাদান একটা মারাত্মক জিনিস। আমার যে মা বোনেরা আসছেন, মা গো আপনাদেরকে একটু বলে যাই গো মা, এ মা খবরদার বিপদে চলবি না, খবরদার 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না, খবরদার স্বামীর খিদমত তুলবা না, বোনরে বিয়ের আগে খবরদার হারাম রিলেশনশিপের সাথে জড়িত হইবা না। আসেন বন্ধুগণ, আল্লাহর নবীর মেয়ে নাম হইল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর মেয়ে ফাতিমার কেমন ঈমান, কেমন তাকওয়া ছিল আমার বন্ধুগণ। এই নবীর মেয়ে ফাতিমার জীবনী থেকে আমার মা বোনদের একটা উচিত শিক্ষা নেওয়া দরকার। এই মা বোনদের আমার বন্ধুগণ ফাতিমার জীবন আদর্শ থেকে শিক্ষা নেওয়া দরকার। মা গো প্লিজ কোন দিকে নজর রাখবেন না গো মা, দিল থেকে একটু কথাগুলো শুনবেন। দেখেন তো দেখেন, একটা গোটা চোখের পানি আজকের ময়দানে ফেরাইতে পারেন কি পারেন না? যুবক বন্ধুরে, আমি জানি না কার জন্য সাদা কাফন এই রানী শঙ্করের বাজারে চলে আসছে, কার জন্য রানী সাদা কাপড় রে এই ঠাকুরগা শহরে চলে আসছে রে বাবা। আপনি আমি মরতে দেরি, আপনার আমার আয়োজন হইতে কিন্তু বাজার দেরি হইবে না। এই জন্য বন্ধুগণ আল্লাহ বলছেন কবরে আসার আগে 2টা জিনিস অর্জন করবা। এক হচ্ছে ঈমান, 2 নাম্বার তাকওয়া। এরা হরিপুরের যুবক, এই দুনিয়া স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, এমনকি নিজের পিতা মাতাও নারী, নিজের বাবা মাকে যদি ঠিক মতো ভরণ পোষণ না দাও, মা বাবা সন্তানের বিরুদ্ধে চলে যাবে। আমার বন্ধুগণ, নিজের ছেলেকে যদি সম্পত্তি কম লিখে দেন, সম্পত্তি কম লিখে দেওয়ার কারণে ছেলে বাবার বিরুদ্ধে চলে যাবে। ভাইকে যদি বাবার সম্পত্তি থেকে কম দেন, ভাই ভাইয়ের বিরুদ্ধে থানায় জিডি করবে। কিন্তু বাজানো আমার আল্লাহ ডাক দি কয়ে বান্দারে, ও যুবক আমি তোকে বিনা স্বার্থে ভালোবাসি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি বান্দা, আমি আল্লাহরে যদি তুই ডাকতে পারস, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, ফাতিমা আল্লাহর নবীর মেয়ে, আমার
বন্ধুগণ নবীজি 6 মাস হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ 6 মাস যখন হয়ে গেছে, ফাতেমার শরীরে বুকের ব্যথা সৃষ্টি হয়ে গেছে, ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর এসে গেছে। আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতিমা রাতের মধ্যে যখন ঘুমায় গেছে, স্বপ্নের ভিতরে নবী মুহাম্মদ ঘরের ভিতরে ঢুকছে। ডাক দিয়ে কই বেটি রে, ও আমার মেয়ে ফাতিমা, আমি বুঝি তোমার কাছে চলে এসেছি। ও বেটি রে, আজকে তুমি চেহারি করবা আলীর সাথে, আর ইফতারি করবা আমি নবীজির সাথে। বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরারি, ফাতিমার ঘুমটা ভেঙে গেল। চিন্তা করতেছে, আমি যদি ইফতারি করি আমার জামাই অর্থাৎ আমার স্বামী আলীর সাথে, আর ইফতারি করবো আমার আব্বার সাথে। এখন ইফতারি যদি আব্বার সাথে করতে যাই, তাইলে তো আমার আজকে মরণ আছে। আমার বন্ধু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ মা বোন দেখেন কেমন মহিয়সী, কেমন মুখলেস বান্দি, তাকওয়া পরহেজগারি বান্দি ছিলেন আল্লাহর নবীর মেয়ে ফাতিমা। আমার মা বোনদের উদ্দেশ্যে বয়ানটা পেশ করে দিয়ে যাই, যেহেতু অনেক মা বোনেরা আসছে। মা দেখেন তোমাদের জান্নাতের ড্রাইভার কিন্তু ফাতিমা। আমার মা বোনেরা দেখেন আল্লাহর নবীর মেয়ে ফাতিমা ফজরের নামাজ শেষ করে আবার বন্ধুরে আর কোন কোরআন তেলাওয়াত নামাজ পড়লেন না। এইবার ফাতিমা সকালবেলা উঠিয়া এক পাতিল গরম পানিতে এক পাতিল পানির মধ্যে গরম পানি করতেছে। আমার বন্ধুগণ হযরতে আলীর বিভিন্ন পোশাক বের করছে, হাসান আর হুসাইনের পুরাতন কাপড়গুলো বের করছে। এমন সময় ইন্টারমিট টাইমে হযরতে আলী ঘরের ভিতরে যখন ঢুকে গেছে, আমার ভাইরা রে, হযরতে আলী ডাক দিয়ে বলেন, ফাতিমা রে, ওরে বিবি, তোমার শরীরে প্রচন্ড জ্বর এসেছে আর তোমার বুকের ব্যথা উঠেছে। বিবি রে, আজকে তোমার এত সুন্দর লাগে কেন? তোমার চেহারাটা এত জ্বলে কেন? এ বিবি, তুমি সকাল সকাল পানি গরম করো কেন? আমার কাপড় বের করছো কেন? হাসান হুসাইনের কাপড় বের করছো কেন? এইবার আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতিমা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আজকে স্বপ্নের ভিতরে আমার আব্বা জান এসেছে। আমার আব্বা এসে আমার ডাক দিয়ে কই, বেটি রে, আজকে চেহারি করবা হযরতে আলীর সাথে রে, আর ইফতারি করবা আমি নবীর সাথে। এ মা বোন দেখে আল্লাহ নবীর বের তাকওয়া গারে গো, ঈমান গারে বলে। আল্লাহ যে বলেছি তাকওয়া ঈমান অর্জন করে কবরে আসো, তার আদর্শ ট্রেনিং শিক্ষা দিয়ে গেছে আল্লাহর নবীর মেয়ে দুনিয়ার মুখে। আমার বন্ধুরে, আলী ডাক দিয়ে কই, বিবি তুমি এত কাপড়গুলো বের করছো কেন? ও স্বামী আলী, স্বামী গো, আজকে চেহারে লাগি আমার আব্বা স্বপ্নের ভিতরে এসেছে। আমার ডাক দিয়ে কই, বেটি ফাতিমা রে, আজকে চিরি করবা আলীর সাথে, আর ইফতারি করবা আমি নবীর সাথে। স্বামী গো, আমি আপনার সাথে চিরি করেছি, আজকে বুঝি মাগরিবের আগে তোমার সাথে আমি ইফতার করতে পারবো না। এইবার আমি এই কথা শুনে চোখের পানি ছেড়ে কান্দে। ডাক দিয়ে কই, বিবি তুমি কি বলো? তোমার কথা রাগা মাথা আমি বুঝি না। ফাতিমা ডাক দিয়ে কই, স্বামী গো, আমি যা বলি সত্য বলতেছি। এবার হযরতে আলী দৌড়ে গিয়ে ফাতিমাকে জড়াই ধরেছে। ফাতিমাও হযরতে আলীকে জড়াই ধরছে। ফাতিমাও কান্দে রে, আলীও কান্দে। আমার বন্ধুগণ, কান্না রোল সৃষ্টি হয়ে গেল। এমন সময় হাসান হুসাইন মক্তব শেষ করে সকালবেলা যখন বাড়িতে আসে, ঘরের ভিতরে ঢুকে দেখে মাও কান্দে, আব্বাও কান্দে। আমার বন্ধুগণ, হাসান আর হুসাইন ডাক দিয়ে কয়, আব্বা গো, আম্মা কেন কান্দে? আমার মা কেন কান্দে? হাসান হুসাইন কান্দে,
আর ডাকতে কই বাবা গো আমার মা কেন কাঁদছে? এইবার হযরতে আলী ডাকতে কই হাসান হুসাইন রে তোমার মার জিজ্ঞেস করো তোমার মা কেন কান্দে? এইবার হাসান হুসাইন জিজ্ঞেস করতেছে আম্মু গো কেন তুমি চোখের পানি অজস্র ছেড়ে দিয়ে কান্দো? এইবার আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতিমা ডাকতে কই ও বাবা হাসান হুসাইন রে যা যা রে তোমার নানা জানের কাছে চলে না। আমি মা তোমারে আমার মনের দুঃখটা কইতে পারবো না, যা তোমরা হাসান হুসাইন যা তোমার নানা জানের কাছে যাও। এইবার হাসান আর হুসাইন দৌড়ে দৌড়ে নানা জানের রওজার পাশে চলে গেছে। আমার বন্ধুগণ হাসান হুসাইনের যখন মন খারাপ হইতো নবীর রওজায় গিয়ে নবীর সাথে খেলা করতো। এইবার নবীর রওজার পাশে যাইয়া হাসান হুসাইন ডাক দিয়ে কয় নানা গো নানা আজকে সকাল সকাল আব্বা কান্দি মা ফাতিমা কান্দে মা কিছু করে না তোমার কাছে পাঠাই দিছে। আল্লাহ নবী ডাক দিয়া কয় এরে হাসান হুসাইন রে আজকে তোমার মা ফাতিমা চিরি করেছে তোমার আব্বা আলী সাহেব আর চিহিরি ইফতারি করবে আমি নবীর সাথে। তোমার মাছকে আর বাঁচতে পারবে না, যা যা মায়ের চেহারাটা দেখে নি। আমার বাইরা এবার হাসান হুসাইন আমার বন্ধুরে আমার বাবাজি এই জায়গা থেকে এমন দ্রুত গতিতে বাড়ির দিকে রওনা দিছে। আরে মার প্রতি কেমন ভালোবাসা, আর প্রতি কেমন ভক্তি শ্রদ্ধা। এই আটঘরিয়ার যুবক তোর পা দুইটা ধরে বলি খবরদার মা বাবাকে কষ্ট দিবি না, খবরদার মা বাবাকে কষ্ট দিবি না। জমি হারাইলে জমি পাওয়া যায়, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, সম্পত্তি হারাইলে সম্পত্তি পাওয়া যায়, কিন্তু মা হারাইলে মা খুঁজে পাওয়া যায়। আমার বন্ধুরি খবরদার মারে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না। মায়ের পায়ে নিচে আল্লাহ কিন্তু জান্নাত রেখে দিছে। আল্লাহর নবী কয়